আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি এখন তেলে যে পিঠাটা ভাজতেছি এটা সবাই নাম জানেন এবং এটা বানাতে পারেন। এটা হলো তেলের পিঠা বা পুয়া পিঠা। একেকজন একেক নামেই ডাকে। যাই হোক, আমি আজকে এই পুয়া পিঠাটা বানানোর রেসিপি আপনাদের সাথে একটা কারণে শেয়ার করব। সেটা একটু পরে বলতেছি। বাট আমি আজকে এই পিঠাটা সকালবেলা ঘুম থেকে উঠার পরে কেন জানি আমার মনে হচ্ছে যে আমি খেজুর গুড় দিয়ে, দেশের খেজুর গুড় দিয়ে এই পিঠাটা বানিয়ে খাবো। তো আমি সবকিছু রেডি করে রাখছিলাম, বাট আনফরচুনেটলি আমি একটা কাজে, খুব ইম্পর্টেন্ট কাজে আমি বেরিয়ে পড়ছি, আর বানানো হয়নি। বিকালবেলা আপুর বাসায় গিয়েছিলাম, সেখান থেকে তো গিয়ে আপুকে জিজ্ঞেস করলাম যদি খেজুর গুড় না থাকতো তাহলে আমি বানাতাম না, খেজুর গুড় আছে কিনা। তো আপু বললো খেজুর গুড় আছে। আর আমি এই পিঠাগুলো সবসময় আমি দেশের খেজুর গুড় এবং দেশের চালের গুঁড়ো দিয়ে বানাই। দেশের চালের গুঁড়োতে কোনো কিছু করতে হয় না, একদম ইজিলি হয়ে যায়। আমাদের আমেরিকাতে যে চালের গুঁড়োগুলো পাওয়া যায় এগুলোতে কিন্তু সহজে, কিন্তু কোনো জাতীয় পিঠা বানাতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়, সহজে কিন্তু পিঠা তৈরি করা যায় না। আর পিঠা তৈরি করতে গেলে যদি এত হ্যাসেল করতে হয় তাহলে আর ভালো লাগে না, তাই আমি সবসময় দেশ থেকে চালের গুঁড়ো নিয়ে আসি। তো আমি আজকে খুব রিস্কের উপরে এই পিঠাগুলো বানাচ্ছি, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আমি একটা পাশে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, গরম হচ্ছে। আর একটা পাশে আমি লিকুইড যে খেজুর গুড়টা নিয়েছিলাম সেটা পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, হালকা একটু গরম হয়ে যাক আর গুড়টা একটু গলে যাক। এর মধ্যে আমি একটা বক্স নিয়ে নিলাম, আর এখানে আমি, আমার আসলে ক্যামেরার স্ট্যান্ড ছিল না, একজনে ধরতেছে আর একজনে রেসিপিটা মেক করতেছি এরকম আর কি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়েছিলাম আর 2 কাপ ময়দা দিয়েছিলাম। সবসময় মনে রাখবেন এই পুয়া পিঠা তৈরি করার সময় সমপরিমাণ চালের গুঁড়ি, সমপরিমাণ ময়দাটা দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে পুয়া পিঠাটা রেডি হবে। তারপর আমি খুব রিক্সি ছিলাম যেহেতু এটা কেনা চালের গুঁড়ি হবে কিনা। এর মধ্যে আমি 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি, এটা আপনারা না চাইলেও দিতে পারেন, অনেকে নারকেল খেতে চান না। তো সেটা আপনাদের চয়েস অনুসারে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি জাতীয় জিনিসে যদি লবণ দেওয়া না হয় মিষ্টির টেস্টটা ভালো আসে না, লবণটা ইউজ করলে টেস্টটা ভালো আসে। আর আমি এখানে কোনো চিনি ইউজ করব না, একদম খেজুর গুড় দিয়ে আমি পিঠাটা তৈরি করব। তো এখন আমি দেখতেছিলাম পাঁচটা হাত দিয়ে আমি নারকেল আর লবণ গুড়ের সাথে একদম মিক্স করে নিছি। গুঁড়িগুলো মিক্স করার পরে আমি এক এক করে আস্তে আস্তে করে একটা কাপে করে খেজুর গুঁড়োগুলো নিলাম। দেন একদম কুসুম গরম, একদম গরম না, সবসময় মনে রাখবেন পুয়া পিঠা তৈরি করার সময় একদম গরম পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে হবে। তো আমি এক এক করে আস্তে আস্তে করে দিচ্ছি আর মিক্স করতেছি। একসাথে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু মিক্সারটা ভালো হবে না। এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি, একদম মিহিন করে নিচ্ছি। যেহেতু আমার নারকেল দেওয়া আছে সে সেক্ষেত্রে আমার লাম্পসটা দেখা যাবে, মনে হচ্ছে যে অনেক লাম্পস রয়ে গেছে, আসলে সেটা নারকেলে ছিল। এই যে দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। আর ব্যাটারটা তো দেখিয়ে দিচ্ছি, এরকম একদম পাতলাও না আবার একদম ঘনও না। এটা হবে আমরা খোলা জালি পিঠা যেরকম তৈরি করি একদম লাইক ওই পিঠার রসার মতো হবে, বাট এটা একটু ওটা থেকে একটু গাঢ় হবে। দেন এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। আর ফুয়া পিঠা সবসময় তেলে দেওয়ার আগে দিয়ে হাই হিটে কখনো চুলা দিবেন না, তাহলে কিন্তু পিঠার যে ব্যাটারটা আছে এটা ছড়িয়ে যাবে আর পিঠা সুন্দর হবে না, ফুলে উঠবে না। ব্যাটারটা দেওয়ার সময় একদম চুলা লো হিট করে দিবেন, দেন ব্যাটারটা দেওয়ার পরে চুলাটা হাই হিট করে দিবেন। এতে করে আস্তে আস্তে করে পিঠা ধরতে হবে না, এখন আস্তে আস্তে করে এটা উঠে যাবে নিচ থেকে, এটা পিঠাটা উঠে ফুলে উঠবে। এই যে দেখতেছেন আমার পিঠাটা কি সুন্দর করে মাশাআল্লাহ ফুলে উঠতেছে। এখন শুধু জাস্ট আমি একটু তেল মারতেছি যেন পিঠাটা আরো বেশি ভালো করে ফুলে উঠে। আর পিঠাটার কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে দেখেন, যেহেতু এটা খেজুর গুঁড়ো ছিল এই কারণে এরকম ব্রাউন হয়ে আসতেছে। যদি আমি চিনি দিয়ে তৈরি করতাম তাহলে এটা একটু সাদা সাদা থাকতো। আর আমাদের দেশের গুঁড়ির যে প্রসেসিংটা আমি করতাম সেম থিং আমি এই কেনা চালের গুঁড়ি দিয়ে সব প্রসেসিং সেমই করছি, যার শুধু এটা চালের গুঁড়ি ছিল কেনাটা। আর এই যে দেখতেছেন আমার এক এক করে সবগুলো পিঠা আমি এখন তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে, তাই আমি আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। অনেকে আমার মতো আছেন কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাতে চান না, এই পুয়া পিঠা, কারণ অনেকের হয় না। আমি আজকে আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করছি একদম এক্স্যাক্টলি আপনারা এই প্রসেসে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের আমার মতো এরকম ফুলকো তেলের পিঠাটা তৈরি হয়ে যাবে। কি যে আমি, আর বিশ্বাস করেন খেজুর গুড়ের তেলের পিঠা যে কি যে মজা, আর
কি যে একটা স্মেল বের হয়। এটা যারা তৈরি করছেন তারাই জানেন। এই যে দেখতেছেন আমার এক এক করে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা আপনারা মিনিমাম ২-৩ দিন বাইরে রাখতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না আর শক্ত হবে না, একদম সফট থাকবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যাই এখন চা দিয়ে গরম গরম পিঠা খাবো। আসসালামু আলাইকুম।